আমাদের দুর্গাপুজোর ভেন্যু কোলাম্বাসে। যদিও কোলাম্বাস শহর বা ডাউনটাউন খুব বড় নয়, তবে এর আশেপাশে প্রচুর শহরতলি আছে। সায়োটো নদীর ধার দিয়ে গড়ে উঠেছে এই শহরতলি। আর আমাদের পুজোর বেড়ানো শুরু হবে এই শহরতলি প্লেন সিটি থেকে। এখানকার দুর্গাপুজো সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলে নেব। আমেরিকার দুর্গাপুজোর কয়েকটা বিশেষত্ব আছে। যেমন এখানে যারা দুর্গাপুজো করেন প্রায় সবাই প্রবাসী বাঙালি। পুজোর সময় সকলেই নিশ্চয়ই কলকাতাকে মিস করেন, আর তাই নিজেদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করেন এখানকার এই পুজো, যেটা আমরা কলকাতায় করে থাকি। কিন্তু একটা প্রায় অচেনা পরিবেশকে নিজের করে নেওয়া আর সবাইকে আপন করে নেওয়ার যে প্রয়াস, সেটা প্রশংসনীয়। আর একটা ব্যাপার, কাছাকাছি পুজোর অনুষ্ঠান খুব একটা বেশি হয় না। মনে করুন যে পুজো অনুষ্ঠানে আমি এসেছি সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আর যেহেতু এখানে প্যান্ডেল হপিংয়ের ব্যাপার নেই, অল্প কয়েকটা পুজো হয়, হয়তো দু একটা পুজো হয়, তাই সবাই কনসেন্ট্রেট করতে পারেন নিজের পুজোতে। আর পুজোর সময়টা প্রত্যেকে পুজোর জন্য একটা এনার্জি এই অনুষ্ঠানের জন্য পুরোপুরি ব্যয় করতে পারেন। তাই পুজোটা বারোয়ারি পুজো না হয়ে একটা ঘরোয়া পুজো হয়ে ওঠে। ছোট্ট কমিউনিটি, নিজেদের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। মানে এত বড় পুজো করা সম্ভব হয় না। বড় বলবো না, তবে ঠিক আছে। একটা বাঙালি কমিউনিটির পক্ষে এত বড় এরিয়া থেকে লোক এসছেন, আমার মনে হচ্ছে কেউ 30, 40, 50 কিলোমিটার দূর থেকে এসছেন, চাঁদা দিয়েছেন পুজো করার জন্য। শর্মিলা, একটু এক্সপ্লেন কর পুজোটা কি, যে এই এটা কোন কোন ইয়ের পুজো? হ্যাঁ, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ কলাম্বাস, এটা 14তম মানে 14th ইয়ার রানিং। এটা আমাদের কলাম্বাসের বেঙ্গলি কমিউনিটি পুজো। তো সবাই মিলে একসাথে এখানে পুজো করা হয়। মানে এখানে তো দেশের মতন এত হেল্প পাওয়া যায় না, তো আমরা সবাই মিলে সাজিয়ে দিচ্ছি। এই যে এটা এখনো সাজাচ্ছে, সবাই মিলে প্রতিমা এখনো সাজানো হচ্ছে। তো প্রতিমা এসছে কোত্থেকে? প্রতিমা কলকাতা থেকে এসেছে। 12 বছর ধরে এই প্রতিমাটাই হচ্ছে। এই ডাক কথাটা হচ্ছে পোস্ট, বাই পোস্ট। এটা নদিয়া জেলা থেকে কলকাতা বিভিন্ন জায়গায় বাই পোস্ট আসতো। তো এটাকে তখন তো ইয়ে ছিল না, গাড়ি ঘোড়ার অত ব্যাপার ছিল না। আজ থেকে 400-500 বছর আগে তখন ডাকে পাঠানো হতো। আর ওই রানার আর ডাক এরা সব ক্যারি করে নিয়ে আসতো, সেই জন্য এটাকে ডাকের সাইড বলে। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার, এখানকার পুজোর জন্য প্রাতিষ্ঠানিক কোনো ছুটি পাওয়া যায় না। তাই শনি রবিবারের রুটিন মাফিক যে ছুটি, সেটাকে জলাঞ্জলি দিয়েই এই অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। এর জন্য অনেকেই বেশ কয়েকটা সপ্তাহের ছুটি ব্যয় করেন। আর এটা বেশ চাপের ব্যাপার, এই পুজোর নির্ঘণ্টও তৈরি করতে হয় শনি রবিবারের ছুটির কথা ভেবে। পুজোর জন্য যে হলটা নেওয়া হয়েছে সেটা শুক্রবার সন্ধ্যায় খালি পাওয়া যায়, আর রবিবার সন্ধ্যের মধ্যেই সেটা খালি করে দিতে হয়। তার কারণ এই পুজোটা মূলত সপ্তাহান্তিক পুজো, মানে শনিবার রবিবার এই পুজোটা হয়। তাই নির্ঘণ্ট একটু অদল বদল করে নিতে হয়। যেমন মনে করুন আমি মহালয়ার দিন এসছি, সেটা ছিল বুধবার। শুক্রবার থেকে এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে থেকে, আর রবিবারের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমাদের পুজো শুরু হবে মঙ্গলবার। তো এই একটা জিনিস এরা কম্প্রোমাইজ করে নিতে হয়, এবং তার জন্য এদের কোনো যাকে বলবো যে এদের কোনো বিরক্তি নেই, এবং এরা এই দুদিনের মধ্যেই পুজোটাকে দারুণ সুন্দরভাবে সম্পন্ন করে তোলেন। আর এই যে হল দেখছেন, এর লেআউটটাও করা হয়েছে কিন্তু একদিকে
দুর্গার প্রতিমা আছে, আর একদিকে একটা স্টেজ করা আছে। এই স্টেজে নাচ গান বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, এবং সবাই যাতে একই সঙ্গে দুর্গাপুজো এবং নাচ গানের অনুষ্ঠান পার্টিসিপেট করতে পারেন তার জন্য দেখছেন আপনি মাঝখানে সব চেয়ার লাগানো আছে। আর এই যে নাচ গানের অনুষ্ঠান, তাতে কলকাতা থেকেও শিল্পীদের আনা হয়, আবার এখানকার যারা কলাকুশলী আছেন, শিল্পীরা আছেন, তারাও পারফর্ম করেন। সব মিলিয়ে একটা মনোজ্ঞ অনুষ্ঠান দুদিন ধরে চলে, এটাও খুব দেখবার মতন। কি ঠাউর দেখলাম চাষি, কি দুঃখী দেখলাম চাষা, কি ঠাউর দেখলাম চাষা, দৌড়ি এলো দেখে যালো, দৌড়ি এলো দেখে যালো। আর দশমীতে পাগলা ভুলা নাচিতে লাগিলা, নবমীতে মায়া আমাদের নিশি কোহাইলা। Hey, make some noise. Hot, hot. আমাদের দুর্গাপুজো যতটা ধর্মীয় অনুষ্ঠান, তার চেয়ে অনেক বেশি কালচারাল আর ইমোশনাল ব্যাপার। এখানে নিষ্ঠা ভরে পুজো করার সুযোগ আছে, যদিও পুজোটা দুদিনে ভাগ করে নেওয়া হয়। প্রথম দিন ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী, আর দ্বিতীয় দিন নবমী ও দশমী। বাঙালির স্বভাবসিদ্ধ নতুন পোশাক, খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা মারার সঙ্গে সঙ্গে ধুনুচি নাচ, সিঁদুর খেলা প্রভৃতি অনুষ্ঠানের কোনো ত্রুটি থাকে না। নতুন আলাপে খুব তাড়াতাড়ি একাত্ম হয়ে যান একে অপরের সঙ্গে।
আগামী বছর এইগুলো কি কাজে লাগানো হবে? আসছে বছর আবার হবে এই আকাঙ্ক্ষা নিয়ে শেষ হয় আমেরিকার শহরতলির এই পূজা অনুষ্ঠান। কলকাতার এবছরের দুর্গাপুজো মানে 2024-এর যে দুর্গাপুজো, কয়েকটা ভিডিও আমরা আপলোড করেছি, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন।